থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিব। ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা যেটা করব, আমরা আমার এখানে গ্রিড টানা আছে, আপনাদের গ্রিড টানা নাও থাকতে পারে। তো সেই জন্য আপনারা যেটা করবেন, আমি একটু গ্রিডটাও উঠিয়ে দিচ্ছি, এখান থেকে আমি গ্রিডটা উঠিয়ে দিচ্ছি। তো আপনারা যেটা করবেন এইভাবে থাকবে আপনারা যখন ক্যানভা সফটওয়্যারটি ওপেন করবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যেটা করবেন, ফাইল অপশন থেকে আপনারা সেটিংসে যাবেন, সেটিংস থেকে এখানে রুলার এবং গ্রিড নিয়ে আসবেন। এবার এখান থেকে একটা গ্রিড টেনে নিয়ে এসে 423 মাপে বসানো লাগবে, 423। তাহলে 423 আমি একটু এটাকে জুম করে নিচ্ছি, তাহলে আমার দেখতে সুবিধা হবে। একটু জুম করে নিই, 423। তাহলে 423 এই যে 423। ওকে, 423 নিলাম। এবার আমি একটু জুম আউট করি, জুম আউট করে আমি এখন একটা স্কোয়ার নিব, একটি শেপ, স্কোয়ার শেপ নিব। আমি একটি স্কোয়ার শেপ নিলাম। এবার স্কোয়ার শেপটিকে আমি একটু টেনে একটু বড় করে দিই। এবার এটাকে আমি এখানে সেট করব। ওকে, এবং এই পাশটাকে আমার রেগুলারের সাথে সেট করবো। এখন আমি যেটা করবো, আমার যে স্কোয়ারটা আছে এটাকে আমি সিলেক্ট করে এখানে মোড়ে ক্লিক করে পজিশনে ক্লিক করব। পজিশন থেকে এটাকে মিডলে নিব। মিডলে নেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমার রুলারটা ধরে আমি এটা বরাবর নিয়ে আসি। এখন আমি যেটা করবো, আমি আরেকটা রুলার নিয়ে আসবো, একটা রুলার নিয়ে এসে এখানে সেট করে দিব। আমি এটাকে একটু এদিকে নিয়ে আসবো, এই পাশটাকে এদিকে নিয়ে আসবো। ওকে, এবার এটাকে আমি ডাবল করে দিব। ডাবল করার পরে আমি যেটা করব, আমি এখানে আরেকটি এদিক থেকে আরেকটি রুলার নিয়ে আসবো, আরেকটি গাইড নিয়ে আসবো। এখানে আমি 1546 আমি একটু বড় করে নিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। এই যে 1546 আসছে। এবার আমি আমার এই জুম করা এটাকে এখানে নিয়ে আসবো, এটা দুইটা কালার দিয়ে দিই। আমি এটাকে অন্য একটি কালার ইউজ করবো। দেখুন আমি এই কালার ইউজ করলাম। এখন যেটা করব, আমি একটু জুম আউট করে নেই। এখন আমি এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমি পজিশন থেকে এটাকে সেন্টার করে দিব। এবার আমি এই গ্রিডটাকে টেনে এই পাশে নিয়ে আসবো। দেন এইখান থেকে আরেকটি গ্রিড আমি এই বরাবর আনবো। হয়ে গেল। এবার এই যে সাদা অংশ দেখছেন, এটা টিভি থেকে দেখা যাবে, এবং এই যে অংশটা, এই অংশটা ল্যাপটপ থেকে, এবং সবুজ বা নীল অংশটা আমরা মোবাইল ফোন থেকে দেখতে পাবো। এবার আমি এগুলো ডিলিট করে দেব, এটা আমি ডিলিট করে দেব। তাহলে এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজ। এবার আমি পজিশনটাকে উঠাই দিই,
পজিশনটাকে ওটাই দিয়ে আমি আবার যেহেতু আমি ব্যানার তৈরি করবো সেজন্য আমি একটি টেমপ্লেট নিচ্ছি, ধরুন এটা আমি নিচ্ছি, আমি রিসেন্ট ইউজ করছি, তো আমি এটা নিচ্ছি। এটা ইমেজ আকারে আসছে যেহেতু, হ্যাঁ না ঠিক আছে। এবার আমি এটাকে একটু সাইজ কমিয়ে আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে একটু এখানে নিয়ে আসি। আমি এটাকে একটু নাম চেঞ্জ করে দিব, যেমন আমার ফার্মের নাম দিয়ে দিই ট্রাস্ট আইটি ফার্ম। তো এটাকে আমি একটু ফন্টটা কমাই দিই, এটাকে আমি সেন্টারে রাখবো। ওকে, এবার এই চেন্নাইটাকে আমি এখানে আমি লিখে দিব, এটা একটু আমি ফন্টটা কমাই নিই। এখানে বিজনেস লাগাই দিব, সেটাও আছে, শুধু বিজনেস লাগাবো। বিজনেস আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, আমি বিজনেস দিচ্ছি, আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এটা এখানে এটাকে চাইলে 1% দিতে পারেন, এবং এটাকে সরায়া নিচে আর একটা কি যেন আছে, আমি একটু এটাকে সরাই, এটা একটু সরাই দিই। যেহেতু সকল ডিভাইস থেকে আমাদের এই লেখাটা দেখাতে হবে, সেজন্য আমি এখানে একটু শুট করে দিচ্ছি। ওকে, আমি একটু জুম করি, কাজ করতে আমার সুবিধা হবে। আমি এটাকে এখানে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এবার আমি কালার চেঞ্জ করব, আমি এটা কালার চেঞ্জ করে দিব, দরকার প্রয়োজনে এটা কালার চেঞ্জ করে দিব, এটা অন্য কোনো কালার দিব, আমি গ্রিন দিতে পারি, এটাকে গ্রিন দিয়ে দিলাম। এই কালারটাকে আমি অন্য কালার দিতে চাই, এই কালারটা এই কালার দিয়ে দিই, অন্য কোনো কালার দিতে পারি, ব্লু দিতে পারি, ব্লু দিতে পারি, ব্লু দিতে পারি, এই কালার দিতে পারি, এটাকে বোল্ড করতে পারি, এটা তো যেরকম আছে এরকম থাকবে। বাস এখন আমি যদি জুম আউট করি তাহলে এরকম দেখাবে, অর্থাৎ এই মাঝের অংশটা সব ডিভাইস থেকে দেখা যাবে, এবং বাইরের অংশটা, এই অংশটা, মাঝের অংশটা, ঠিক মাঝখানে সেন্টারের অংশটা সব ডিভাইস থেকে, এবং এই টোটাল অংশটা ল্যাপটপ থেকে, আর টোটাল অংশটাই টিভি থেকে দেখা যাবে। হয়ে গেল ব্যানার ডিজাইন। এবার আমরা ডাউনলোড করে নিব প্রিজেন্টটাকে। তো ডাউনলোড করার জন্য এখানে তো আমি নাম লিখেই দিছি, আগে নাম লেখাই আছে, ট্রাস্ট আইটি ফার্ম। এখানে আমরা যেটা করবো, এখানে একটু আন্ডারস্কোর দিয়ে দিব, এখানে একটু আন্ডারস্কোর দিয়ে দিব, গুগল পড়তে সুবিধা হবে। এফটাকে ক্যাপিটাল করে দিব এবং টিটাকে ক্যাপিটাল করে দিব। আইটাকে ক্যাপিটাল করে দিব, বাস হয়ে গেল। এবার আমরা যদি এটাকে ডাউনলোড করি তাহলে একটু জুম করে দিই কেমন দেখা যায়। পারফেক্ট। এবার আমরা এটাকে
ডাউনলোড করে নেব। আমরা এটাকে ডাউনলোড করব জেপিজি ফরম্যাটে। তার কারণ হলো জেপিজি ফরম্যাট থেকে এসইও করা যায়, অপটিমাইজ করা যায়, সেটাকে অপটিমাইজ করা যায়। সরি, আমি এখানে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে। পিএনজি ফরম্যাটে তো দেয়া থাকে 100%, জেপিজি ফরম্যাটে এখানে তারা একটা 80%, আমরা এটাকে 100% করে দিব। দেন হচ্ছে আমরা ডাউনলোড করে দিব। এবার আমরা একটু আমাদের ব্যানারটিকে দেখে নিই কীরকম দেখায়। একটু দেখে নিই। এই তো সুন্দরই হয়েছে, মোটামুটি খারাপ না। ওকে, এই হলো ব্যানার ডিজাইন বা ব্যানার পেজ। এইভাবে খুব সম্পর্কে সুন্দর ব্যানার তৈরি করতে পারেন।